সবাইকে রুবি আন্টির কিচেনে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আচ্ছা, একটা বিষয় ভেবে দেখেছেন কখনো, যে জিনিসগুলো আমাদের প্রতিদিনের জীবনে আসে কিন্তু আমরা কখনো তার গুরুত্ব বুঝে উঠি না? ঠিক যেমন কাঁকরোল। অনেকেই কাঁকরোল খেতে পছন্দ করেন না, তাদের জন্য বলি, এভাবে কাঁকরোল যদি একবার বানিয়ে দেখেন তাহলে বোঝা যাবে সবজি কেবল স্বাদের জন্য নয়, রান্নার ভাবনাটা ঠিক থাকলে সাধারণ জিনিস হয়ে ওঠে অসাধারণ। আমার প্রতিটি রেসিপির মতন এটাও সহজ আর একেবারে ঝামেলাহীন। যেভাবে আমি প্রতিদিন রান্না করি ঠিক সেভাবে দেখাবো কাঁকরোল সর্ষে পোস্তর রেসিপি। তার জন্য সবার প্রথমে কাঁকরোলটাকে ঠিক এরকম সরু করে লম্বা করে কেটে নিয়েছি। রান্নার স্বাদটা আরো দ্বিগুণ হয়ে যায় যখন সবজি কাটাটা একদম ঠিকঠাক হয়। এবার গরম কড়াইতে সর্ষের তেল দিয়ে গরম করে এক ছোট চামচ কালো জিরে আর কুচো পেঁয়াজ দিয়ে হালকা লাল হওয়া অবধি ভেজে নেব। তারপর কেটে রাখা কাঁকরোলগুলোকে দিয়ে সামান্য নুন আর হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। কিছুক্ষণ উল্টে পাল্টে মিশাতে থাকবো যতক্ষণ না হলুদের একটা কাঁচা ভাব চলে যাচ্ছে। তারপর এখানে জল দিয়ে ভালো করে কাঁকরোলগুলোকে মিশিয়ে নেব। দেখুন, আমি জল ততটাই দিয়েছি যতটাতে পুরো কাঁকরোলগুলো ডুবে যাচ্ছে। কাঁকরোলগুলো যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তার জন্য কিছুক্ষণ ঢেকে রেখে দেবো। এবার এই রান্নার জন্য একটা পেস্ট বানিয়ে নেব। সেটার জন্য একটা মিক্সিং বাটিতে 2 ছোট চামচ কালো এবং হলুদ সর্ষে দেব, 2 ছোট চামচ পোস্তর দানা, 3টে কাঁচা লঙ্কা আর সামান্য জল দিয়ে পেস্টটা বানিয়ে নেব। তবে লঙ্কার পরিমাণটা আপনাদের ঝালের স্বাদ হিসেবে কম বেশি হতেই পারে। কিছুক্ষণ পর যখন জলটা টেনে যাবে তখন পেস্টটাকে দিয়ে আর সামান্য নুন আর চিনি দিয়ে মিশিয়ে নেব। আর রান্নাটা যখন প্রায় শেষের দিকে, নামানোর আগে 1 ছোট চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে মিশিয়ে নিলেই রেডি। তবে জানেন তো, রান্নার শেষে দেওয়া কাঁচা সর্ষের তেল একটা বিশেষ রকমের ঝাঁজ আর স্বাদ এনে দেয়, যেটা রান্নার সময় তেলে ভাজার সময় হারিয়ে যায়। তাছাড়া খুব সুন্দর একটা গন্ধও ছড়ায়। দেখলেন তো কত সহজে একদম রোজকার রান্নাঘরের মশলা আর একটুখানি যত্নে কাঁকরোলও হয়ে উঠলো একদম আলাদা। ঝাঁজ, স্বাদ আর সর্ষের একটা খাঁটি ছোঁয়া সব একসাথে। রান্নাটা ভালো লাগলে প্রিয়জনদের সাথে শেয়ার করে দেবেন আর কমেন্টে জানাবেন আপনি কিভাবে বানান এই রেসিপিটা। আর হ্যাঁ, এমনই আরো সহজ আর উপকারী রান্না দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি খুব তাড়াতাড়ি আসছি একদম নিজের ঘরের রান্না নিয়ে আপনাদের জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।